হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি চলে এসেছি যেটা নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখতে থাকো আজকের দিনটা আমি কী করবো না করবো, কী রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে আমার ননদ বসে আছে, এই জন্য ননদের বর শুয়ে আছে এখানে, আর আমার বর পাশে ঘরে শুয়ে আছে। আর শ্বশুর হচ্ছে এক্ষুনি বাজার যাবে বাজার করতে। বাজার থেকে চলে এসছে, তো রুই মাছ নিয়ে এসছে, বললো যে আলু পটল ঝোল করতে, ওটাই করব। আর সাথে একটা ভাজা যে কোনো করার ইচ্ছা আছে, দেখি কী হয়, যদি কেউ খেতে চায় তাহলে করবো, নাহলে বেকার করে নষ্ট হবে। আর ওইদিকে বোন টিফিন করছে, সবাই খাবে বলে। এদিকে পাস্তা করছে, এই যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আলুটা কেটে রেখেছে। আর আমি এদিকে পটল আলুগুলো কেটে নিই, ততক্ষণে জলটা ঝরাতে এখানে দিয়ে দিয়েছে, এনেছি। এই যে ওগুলো সব কাটতে বসেছি, তো কেটে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দিয়ে পটলগুলো ছুলে নিই, কারণ বসে দিয়ে ছুলতে গেলে অনেকটা পটল নষ্ট হয়ে যায়। এটা দিয়ে ছুললে কি ছোলা মধ্যমা করে এগুলো ঠিকঠাক থাকে। আগেটা দিয়ে ছুলে তারপর বটিতে কেটে নিই, তাহলে সুবিধা হয়। কিছু কাটা হয়ে গেছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে পেস্ট করার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটা পেস্ট করে আসি, ততক্ষণ এখন টিফিনটা করে নিই। এদিকে টিফিনটা অনেকটা হয়েই গেছে, টিফিন হয়েই গেছে, এই যে কমপ্লিট টিফিন আমাকে দিয়ে দিচ্ছে। তো চলো টিফিনটা করে নিই, টিফিনটা করার পর তাহলে যখন ভাত ঠাত বসাবো তখন দেখা হবে। হয়ে গেছে, তখন চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি হাঁড়িটা। কথা থাকুক, ততক্ষণ আমি যে বাসনগুলো কয়েকটা বেরিয়েছে ওটা ধুয়ে নিই থাকবে। এদিকে তো সব কেটে কুটেই রেখেছি, শুধু ভাত হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো। উনি এখন বিছনা ছেড়ে উঠলো, এতক্ষণ ঘুমাচ্ছিল। রবিবার একটুখানি দেরি করেই ওঠে, ছুটি থাকে, ছুটির দিনটাই। তো এখন বিছনাটা তুলে নিই। তো অনেক কিছু তো হয়েই গেছে, রান্নাবান্না আর কিছুটা বাকি আছে, তারপর করে নিলাম। একটু পরে আর না তরকারিটা একটু গরম করে নেবো। চলো বিছনাটা তুলে আর দেখা হচ্ছে তোমাদের সাথে। নামানো হয়ে গেছে, তো এখন জামাগুলো ভাজ করে রেখে ছাদ দিয়ে তুলে নিয়ে আসলাম। ওগুলো কেচে দিয়েছিলাম, ভাজ করে এগুলো একটু শোকেসে তুলে দেবো। তারপরে জামা কাপড় কয়েকটা ভাজ হয়ে গেছে, কয়েকটা জামা আয়রন করা বাকি ছিল, তো সেগুলো করে নিচ্ছি। কিছুক্ষণ পর বসাবো। ছাদের দিয়ে বললাম, আমি তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। যা রোদ ছাদে বেশিক্ষণ জামাগুলো রাখলেও নষ্ট হয়ে যায়। কয়েকটা আবার জামা বাকি ছিল আয়রন করা, ওগুলো করে দিলাম। করে তারপরে এবার এগুলো ঢুকিয়ে দেবো শোকেসে। তার কিছুক্ষণ পর তরকারিটা বসাবো। তো তাড়াতাড়ি তরকারিটা বসাবো, ঠান্ডা হয়ে গেলে আমার শ্বশুর আবার বলবে যে গরম করার কথা। তাতে একটু লেট করে বসালে হয়ে যায়। মিনিমাম ওই 1-1:30টার দিকে আমরা খেতে বসি, তার মধ্যে তরকারিটা করে নিলে একটু হালকা হালকা গরম থাকে। মিনিমাম 11:30টার দিকে 12টার দিকে রান্নাটা বসিয়ে দিলে হয়ে যায়। সকালের ভিডিওগুলো তো ঠিকঠাকভাবে করতে পারি না, অনেক সকালে উঠেছিলাম, সেই 5:30টার সময় উঠি। এখন আমার শাশুড়ি আগে ওঠে, কিন্তু ওই একটু শরীরটা খারাপ, হাসপাতালে ভর্তি, তো সেজন্য আমাকে আর ননদকে সব কাজ করতে হচ্ছে একটু তাড়াহুড়ো করে। ওই টাইমে আর হয়ও না ক্যামেরা অন করে একটা কাজ করবো, ভিডিও করে দেখানো, তো অসুবিধাই হয় বলতে গেলে। আমি সেরকম একটা ভিডিও পোস্ট করি না। হ্যাঁ, রিলস পোস্ট করি, কিন্তু রিলসটা যখন একটু সেজে গুজে কোথাও যাই তখন আর কি করি। তাছাড়া এমনি টাইমও পাই না খুব একটা করার। আয়রন করা হয়ে গেছে, যে সব রেখে দিয়েছি ওখানে। বিছনাটা এই মাত্র গুছিলাম, সে আবার একই জেকে সেই হয়ে গেছে। তো ভাতটাও উতলানো হয়ে গেছে। এদিকে বোন মাছটা দিয়ে দিয়েছি, এই যে ভাতটা উঁচু করাও হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আর এদিকে আলু আর পটলটাও ভাজা হয়ে গেছে, হালকা করে একটু ভেজে নিয়েছি। তখন মশলাটা কষাচ্ছি, এই যে দেখুন। ওইদিকে বোন ফ্রিজটা পরিষ্কার করছে, তো আমরা ওইদিকে মাছের জলটা বেরিয়েছি, তুমি ওই দিকটা দেখো। ফ্রিজটা হলে পরিষ্কার করে নাও, ফ্রিজটা অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না, একটু ভেতর দিকটা। এখন অনেকটা হয়েই এসছে। এবার আলুগুলো আর পটলগুলোর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো ভালো। আলুটাকে আর পটলটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, এর মধ্যে মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি এর মধ্যে। তো আর একটুখানি হয়ে যাক, তারপর এর মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে তারপর মাছটা দিয়ে ঢাকা দিয়ে তারপর নামিয়ে দেবো। দেখো ভালো করে বুঝতেই পারবেন, একটু তেল ছেড়েছে এর মধ্যে। মশলাটা যখন তেল ছাড়বে তখনই ভাববেন মশলাটা একটু ভাজা হয়ে গেছে, তখন তুমি দিতে পারো। তো তরকারিটা করছো মাংস বা মাছ বা আলু কষা, আলুর দম, এইসব দেখো বুঝতে পারবে। সব লেগে যাচ্ছে গায়ে, হালকা হালকা তেল ছাড়ছে।
তো জল দিয়ে দিয়েছি। তো এবার এটা একটু ফুটুক, তারপর মাছ ভাজাগুলো দিয়ে দিয়ে একটু হালকা করে ফুটিয়ে আমি ঢাকা দিয়ে নামিয়ে দেবো। পুরো কমপ্লিট হয়েই গেছে বলতে গেলে, একটু নামালেই হয়ে যাবে। তো তারপর রান্নাঘরটা একটু বুঝতে লাগবে, গ্যাসটা একটু বুঝতে লাগবে, তারপর সব কাজই আজকে কমপ্লিট। আর সন্ধ্যাবেলা আমরা তো একবেলাই রান্না করি, আর রাত্রিবেলা রুটি টুটি করে, কখনো কখনো আমার জন্য ভাতই থাকে প্রত্যেক দিন। তো দেখি যদি বলে যে রুটি করতে তাহলে রুটি করবো, আর যদি বলে যে সবার জন্য ভাত তাহলে ভাতই বসিয়ে দেবো। তো চলো আমার পরে সে বোন ফ্রিজ পরিষ্কার করছে ওখানটা, ফ্রিজটা অনেকদিন মোছা হয় না বললামই তো। তো চলো এবার একটু পাখাটা চালিয়ে একটু ঘরে গিয়ে বসে, যা পুরো গরমে ঘিমে গেছি। ঘরটা বিছানাটা একটু পরিষ্কার করেও গেছি, এই যে শুধু এই আয়রনটা ঢুকালেই হয়ে যাবে, ঢুকিয়ে রাখবো। তো চলো একটু আমি রেস্ট নিয়ে নিই, আবার কিছুক্ষণ পর স্টার্ট করবো। একটু অভি আবার একটু দোকানে গেছিলো, আমি পাঠিয়েছিলাম আর কি, কিছু জিনিসের দরকার ছিল কিনতে হতো। তার মধ্যে টিয়া পাখি আছে আমাদের বাড়িতে, ওদের খাওয়ার জন্য একটু ছোলা খায়, তো ছোলা আনতে গেছিলো, একটু তেল আনতে গেলে। তোমাদেরকে টিয়া পাখিটা দেখাচ্ছি, দুটো আছে। হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি, এই যে একটু ফুটে গেলে, হালকা একটু ফুটলেই নামিয়ে দেবো। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমি এগুলো করে নিই, তো বাসনগুলো মাজতে হবে, কিছু বাসন ছিল তো মেজে আসলাম, এগুলো একটু মাজতে হবে, বেশি কিছু নেই, 2-3টে বাসন। তারপর আবার রান্নাঘরটা মুছতেও লাগবে। এদিকে বোনও আবার ওখানে কাজ করছে, ফ্রিজটা পরিষ্কার করছে। যে কটা ছিল সব কটা মাজা হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে, রান্নাঘরটা মোছাও হয়ে গেছে। তো দেখো এই যে শুধু জানলাটা বন্ধ করতে হবে, ঘরটার মুছেই বেরিয়েছি একেবারে। তারপর এই বাসনগুলো ধুয়ে আনলাম গিয়ে, এই যে বাসনগুলো ধুয়ে আনলাম। তার সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। এবার একটু স্নান টান করবো, আর একবার গাঁঠা ধোবো। তো চলো, ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে কোনো ভিডিওতে চলো টাটা।